দেখো আমি আর কাকু রেডি হয়ে গেছি। এবার ছেলে রেডি হচ্ছে, নিচে চলে এসেছি। চলে এসে টোটো আসবে তাই ওয়েট করছি। রাস্তায় বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে আর কি। টোটো আসবে, টোটোতে করে তিনজনে মিলেই চলে যাব। ছেলে ততক্ষণে নেমে আসুক, আমরা দাঁড়িয়ে আছি। ছেলে চলে এসছে, ওই যে টোটো ঢুকছে। এই দেখো আমরা বিয়ে বাড়ি, খালি মুখ দিয়ে বিয়ে বাড়ি বেরোয়। ওই যে আমার ছেলে যাচ্ছে পাঞ্জাবি পরে, হলুদ আগে গিফট নিয়ে। এটা অন্নপ্রাশন বাড়ি। আমার ছেলেই যে কাজ করে যেখানে, ওর মানে সঙ্গেই আছে, ওর উপরে তার ছেলের ওই যে দাঁড়িয়ে আছে ওর পাশে, ওই যে দ্বীপের ছেলের অন্নপ্রাশন। দেখো বাচ্চা, চুটকি বাচ্চাটা। এই যে আমার ছেলে ওকে নিল কোলে, এবার আমি একটু কোলে নিলাম। কি হাসছিল, আমি মুখে আওয়াজ করছিলাম, হ্যাঁ কি হাসছে বাচ্চাটা। আর গানের আওয়াজ বলে সব মিউট করে দিয়েছি। কাকু আশীর্বাদ করলো হাত দিয়ে। বিয়ে বাড়িতে কী বলবো, কোথায় কোথায় খালি বিয়ে বাড়ি বেরোচ্ছে গো। হইতে বাড়িতে সব লোকের আনাগোনা। আমরা একটু কিছুক্ষণ উপরে দাঁড়ালাম, নিয়ে এবার নামছি নিচে। কফি দেখি স্টলে কি আছে, সেগুলো খাবো, কেন 9টা বেজে গেছে। এরপর আবার ডিনার আছে। নিচে গিয়ে একটু পকোড়া খেয়ে নিয়েছি, তারপরে একটু ফুচকা খেলাম। চিকেন পকোড়া ছিল, ফুচকাটা খুব ভালো হয়েছিল, চিকেন পকোড়াটাও ভালো। আর ছিল কফি। হ্যাঁ কফিটা আমি অবশ্য ফুচকা আগে খেয়েছি, কাকু আগে পকোড়া খেয়েছে, আমি এরপর খেয়েছি। তারপরে একটু অনেক পরে আবার একটু কফি খেলাম, কাকু কফি খাইনি। তারপরে দেখো চলে এলাম কিছুক্ষণ পর খাবার এখানে বসে আছি। ওখানে বসে বসেই চুপচাপ বসেছিলাম, বসার জায়গা ছিল না। তারপরে ভাবলাম প্রথম ব্যাচেই বসে যাই। ছেলে বলল আমি এখন খাবো না, আমি বন্ধুদের সঙ্গে খাবো না। ঠিক আছে, আমরা বুড়ি খেতে বসে গেলাম। খাবারে তো দারুণ দারুণ, মানে কি কোনো রিচ না, একদম সিম্পল খাবার করেছে। আর এত ভালো হয়েছে রান্নাগুলো, কি বলবো। মেনু কার্ডটা দেখলেই তো সবচেয়ে অবাক লাগছে, চেক বই পাতার মতো। দেখলে তো তোমরা, মিনারেল ওয়াটার, স্যালাড, কাসুন্দি, পটেটো, বাটার পাসিন্দা, বেবি নান, যা থাকে আর কি এরকম। চলো দেখাবো। ওরাও খাবার দেওয়া শুরু করে দিয়েছে। প্রথমেই চলে এলো কেক কেটেছিল, সেই কেকের একটু অংশ সবাইকে দিয়ে গেল। তারপরেই দিল ওই যে পটেটো বাটার পাসিন্দা, কিন্তু এটা একদমই ভালো লাগেনি আমার, মানে শক্ত, বেশিরভাগ লোকই এটা ফেলে দিয়েছে। তো তখনই ভাবলাম কেমন হবে না জানি, কিন্তু এরপরেই ভুল ধারণা ভেঙে গেল। এত সুন্দর পাখি রান্নাগুলো। তারপরেই দিয়ে গেল তোমার দেখেছো কি শক্ত, পুরো ফেলে দিতে হচ্ছে। নিয়ে দিয়ে গেল তোমার ওই বাটার কুলচা, না বেবি নান দিয়ে গেছে। আর দিয়ে গেল ওই যে ছোলা তরকারি, কাবলি ছোলার, খুব সুন্দর, এত সুন্দর। যেমন কাবলি ছোলার তরকারি হয়েছে রান্না, তেমন বেবি নানটা, মানে ওই প্রথম ওইটা দেখেই যেরকম ভেবেছিলাম, কিন্তু সত্যি খুব ভালো, খুব ভালো লেগেছে। ওরা চয়েস। তারপরে দিয়ে গেল ডাল, মুগের ডাল সবজি দিয়ে, আর আলু পোস্ত, ভাতের চালটাও ভালো, ডালটাও ভালো হয়েছে, পোস্তটাও খুব ভালো হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে রান্নাগুলোতে বেশি মিষ্টি দিয়ে দেয়নি খেতে, ওই জন্য আমাদের বিশেষ করে বেশি ভালো লাগে। যারা বেশি মিষ্টি ভালোবাসে তাদের অতটা হয়তো ওই না করতে পারে, কিন্তু খুব সুস্বাদু। আর মাংসটা ওফ, হাতে নিয়েই গলে যাচ্ছে, অথচ একটাও পিস ভাঙেনি, কিচ্ছু না। মুখে দিচ্ছি, মুখেও দিতে হচ্ছে, দেখো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। কি স্বাদ, কোনো রিচ না খাবার, কিন্তু একদম মানে সুসিদ্ধ নরম তুলতুল করছে। কয়েক পিস মাংস খেয়ে নিলাম, কাকু অবশ্য বেশি খাইনি, আমি একটু খেয়ে নিয়েছি মাংস। খুব ভালো লেগেছে, ভাতটা সে অনুযায়ী কম খেয়েছি। এত ভালো না, অনেকদিন ভয়েস দেওয়ার সময়ও আমার লোভ লাগছে এখনও দেখে। তারপরে আর বেশিক্ষণ কী করবো, আর দেখানো হয়নি। চাটনি দিয়েছিল, আমের রসগোল্লা দিয়েছিল। তারপরে একটু কিছুক্ষণ বসলাম, ছেলেরা খাবে বলে উপরে।
নিচে আমরা ঘুরে বসছিলাম। ছেলেকে বললাম খাবি না, বলছে না এখন না। আমি আর কাকু কিছুক্ষণ বসে থাকলাম। আবার ছেলেও তার বন্ধুদের সঙ্গে এলো, বসলো এখানে। এদিকে রাত বাড়ছে, ওরা তো থাকবে, করবেই, গল্প করবেই, কিন্তু আমাদের দুই বুড়ো বুড়ি আর কী করবো? ওই যে দেখো ছেলে বসে আছে তার বন্ধুদের সঙ্গে। তারপরে অবশ্য নিচে নেমে গেল। ওর বাবা তো অধৈর্য হয়ে গেছে, ঘুম পাচ্ছে, এই করছে দেখে। তারপরে বললাম দাঁড়াও না, কতক্ষণ আর থাকবে। তারপরে নিচে নেমে এলাম, খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আবার সে টোটো ডাকলো, এখন সব বেরিয়েছে না, তাতে ব্যাস বাড়ি চলে এলাম। তোমাদের কেমন লাগলো তোমরা একটু বলো।